আমার এভরিডে কুকিং 1 2 3 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। চলে এলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতোই প্রতিদিনের রান্নাবান্নার মেনু নিয়ে। তাই লাউটাকে আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। লাউ অনেক শরীরের জন্য উপকারী, পেটটাও ঠান্ডা রাখে। আমার এই লাউটা একদম কুচি লাউ, তাই লাউয়ের চুকলাগুলো ফেলতে বেশি ব্যাগ পেতে হচ্ছে না। এই লাউয়ের চুকলাগুলো ফেলে দেবো না, লাউয়ের চুকলাগুলো রেখে দেবো, কারণ নেক্সট টাইম এই চুকলাটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব। লাউয়ের চুকলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। লাউটা আমি কিউব কিউব করে কেটে নিব। আমার সবজি কাটা একদম হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি। আমার এই লাউয়ের সবজিটা মাংস যেভাবে পাকানো হয় আমি ওইভাবে পাকাবো, তাই কিছু রসুনগুলো নিয়ে নিলাম, রসুনগুলো বেটে নিচ্ছি। রসুনটাকে বেটে নিলাম, সামান্য আদা নিয়েছি, আদাগুলো শিলবাটায় বেটে নিচ্ছি। আর দারুচিনি লং গোলমরিচগুলো বেটে নিব। দারুচিনি লং গোলমরিচগুলো বেটে নিলে তরকারির ঘ্রাণটা অসাধারণ লাগবে। আমি এর আগেও এভাবে রান্না করে খেয়েছিলাম, আমার কাছে হেভি টেস্টি লেগেছিল, মনে হয়েছিল আমি মাংস তরকারি খাচ্ছি। যাই হোক, আমার মশলা বাটা হয়ে গেছে। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, অলরেডি তেলটাও গরম হয়ে গেছে। পুঁটি মাছগুলো হালকা করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন পুড়ে না যায়, যেহেতু এটা ছোট মাছ, বেশিক্ষণ ভাজা যাবে না। বেশিক্ষণ ভাজলে তার গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, তাই উঠিয়ে নেব মাছগুলো ভাজার পর কড়াইয়ের তেলটা একদম বাদামি কালার হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, আর দিব রসুন আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, আমার স্বাদ মতো করে লবণ, চাইলে আপনি আপনার স্বাদ মতো করে বাড়িয়েও নিতে পারেন। রসুন আদা বাটার সাথে নিয়ে নিব মাংস মশলা, আর নিয়ে নিলাম দারুচিনি লং গোলমরিচ বাটা। সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে নিব। মশলাগুলো কষা কষা হয়ে গেলে হালকা পানি মিক্স করে নিব, এতে মশলা কষাইতে অনেক সুবিধাই হবে, মশলাগুলো পুড়ে যাবে না। আমার রান্নাবান্নার ভিডিওগুলো যদি আপনাদের একান্তই ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল। অনেকক্ষণ মশলাগুলো কষানোর পরে দেখুন কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে, আর গ্রানটাও সেই গ্রান বের হচ্ছে। এখন ওই কুটে রাখা সবজিগুলো মশলার সাথে যোগ করে নিব। সবজিগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব, যেন মশলাগুলো সবজির সাথে মিশে যায়। আমার সবজি মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব। আমার এই সবজিতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, কারণ এই লাউয়ের মধ্যেই যথেষ্ট পানি ছিল। আমার সবজি কষা হয়ে গেছে, এখন ভেজে রাখা পুঁটি মাছগুলো যোগ করে নিব। মাছগুলো হালকা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে। আমার সবজিটা একদম রেডি।